এসেছে সেটা এখন অব্যাহত আছে, সেই জায়গা থেকে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর যদি অধিকারের কথা বলি, প্রত্যেকটা লড়াই আসলে আমাদের জন্য দ্বিগুণ কষ্টের হয়, দ্বিগুণ যাতনার হয়। কেননা একটা রাস্তা, একটা জার্নি, একটা পথ আসলে একটা পুরুষের জন্য যতটা মসৃণ করে দেয় এই সমাজ, দেওয়া হয়, একটা নারীর জন্য সেই পথটাকে দ্বিগুণ হারে প্রতিবন্ধকতায় ভরে দেওয়া হয়, আরো ঠিক তত বেশি বন্ধুর করে দেওয়া হয়। সেই জায়গা থেকে যদি বলতে চাই, নারীরা যুগে যুগে তাদের লড়াই সংগ্রাম করে এসেছে, তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকেছে, লড়াই করেছে। সেই যাত্রাটা এখনো চলমান আছে, সেখান থেকে আসলে আমরা খুব বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি না। ভয়ঙ্কর বার্তা দিতে চান কিনা? ভয়ঙ্কর বার্তা যদি দিতে চাই, জুলাই আসলে নারীরা যেই সংখ্যায় নেমেছিল, যেই হারে যেইভাবে নেমেছিল, আমরা যদি দেশের জন্য আবারও সেই ধরনের কোনো অশনি সংকেত দেখতে পাই, বিপদ সংকেত অনুভব করি, সেক্ষেত্রে নারীরা যতই অভিমান করে আবার ঘরে ফিরে যাক, জুলাইয়ের নারীরা কিন্তু দেশের জন্য আবার রাস্তায় নামতে দ্বিতীয়বার ভাববে না। তো যারা বিভিন্ন চাঁদাবাজি, দখলদারিত্ব, আবার একটা ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দিতে চাচ্ছেন, তাদের জন্য সতর্কবার্তা, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আবার এই জুলাইয়ে নতুন করে জুলাই নামাইয়েন না। হাসিনা কিন্তু 15 দিনের মাথায় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা ক্ষমতায় আসার আগেই যাতে ফ্যাসিবাদ কায়েম করে দেশের মানুষকে আপনাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েন না, কারণ আপনারা এই হাসিনার পতনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশীজন, আমাদের শক্তিকে দ্বিগুণ করেছেন, আমাদের সাথে লড়াই সংগ্রাম করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে গুলির মুখে দাঁড়িয়েছেন। সেই জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতে চাই না। তো আপনারাও সচেতন হন, আপনারা মানুষের জন্য রাজনীতি করুন, দেশের জন্য রাজনীতি করুন। যেই রাজনীতি মানুষকে হত্যার লাইসেন্স দেয়, সেই রাজনীতি থেকে বিরত থাকুন। থ্যাংক ইউ।